শুধু অর্থই কি মানুষকে সুখ দিতে পারে? হ্যাঁ, পারে না বাবা। জানবেন, যার যত তালা তার তত জ্বালা। এই তো। তাহলে যার ঘরটা যত বেশি সুন্দর বা যার বাড়িটা যত বেশি সুন্দর, সেখানেই ভগবান আসবেন, তাই তো মা? তাহলে আপনাদের এই গ্রামে সব থেকে বড় বাড়িটা যার, সেখানে কি মহাপ্রভু আছেন? হ্যাঁ, না। জানবেন, দোতলা চারতলা বাড়ি আমার আছে বটে বাবা, কিন্তু চারতলা পাঁচতলার ওপরে যে মালিক বসে আছেন, আমরা দূর থেকে ভাবি যে তার থেকে সুখী বুঝি আর কেউ নেই এই পাড়ার মধ্যে। কিন্তু তার কাছে যাবেন, গিয়ে বলবেন আপনার মতো সুখী এই গ্রামে আর কে আছে? আপনি তো পাঁচতলা বিল্ডিং এর মালিক। দেখবেন তিনিও বলবে, ভাই আমার এই দুঃখ সেই দুঃখ ওই দুঃখ। তার হাজার দুঃখের কথা আপনাকে শুনিয়ে আপনার জীবনটাকেই দুঃখী করে দিবে। তাই যিনি পাঁচতলার বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে রয়েছেন বাবা, তারও জীবনে কিছু না কিছু, কোনো না কোনো বেদনা কিন্তু অবশ্যই আছে। শুধু অর্থই কি মানুষকে সুখ দিতে পারে? হ্যাঁ, পারে না বাবা। জানবেন, যার যত তালা তার তত জ্বালা। এই তো। বিশ্বপিতা জগৎটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমাদের জন্য, কিন্তু মাগো, যাদের জন্য জীবনের সবকিছুটা বিলিয়ে দিচ্ছ, আমার ভাই, আমার বন্ধু, আমার পুত্র, আমার পরিজন, আমার সংসার, তাদের জন্য সবকিছুটা বিলিয়ে দিচ্ছ বাবা, একদিন তারাই তোমার দিকে আঙুল তুলে বলবে, আমার জন্য তুমি করেছোটা কি? ওইটুকু না করলেও আমি বড় হতে পারতাম। কিন্তু যার জন্য আপনি দুফোঁটা নয়নের জল ফেলে দিনের শেষে যদি একটু কাঁদে, এই যে আপনাদের গ্রামে এই হরিবাসরে হরি কথা হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, আপনারা উপস্থিত হয়েছেন, সবাই আজকে হেমদণ্ড বাহু তুলে হরি বল বলছেন, কিন্তু আজকের এই হরি সংকীর্তনটা যেদিন শেষ হয়ে যাবে, বাদবাকি বছরের যে কটা দিন আমরা ঘরে থাকব, আর কি বলবেন হরি কথা? হ্যাঁ, আপনাদের চরণে ধরে নিবেদন জানিয়ে গেলাম বাবা, যে কটা দিন আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায় হরি সভায় হরি সংকীর্তন হবে না, জানবেন না যে ভগবানেরও সেবা, ভগবানেরও আরাধনা আমাদের হলো। সেই কটা দিন আপনারা ঘরে যে যেমন অবস্থায় যেভাবেই পারেন না কেন, দিনের শেষে, সকল কর্মের শেষে সারাটা দিনে একবার হলেও হা গৌর হা গোবিন্দ তোমার হলাম বলে ডাকবেন। জানবেন, ওইটুকুই সারাটা দিনের মধ্যে প্রকৃত কাজ, বাদ বাকি সবটুকুই অকাজ। ওইটুকু সময় যে ভগবানের উদ্দেশ্য দিলেন, সেইটুকু সময় শেষের দিনে পরমার্থ রূপে সবাই ফেরত পাবেন। বিশ্বপিতা এই জগৎটাকে সাজিয়ে দিয়েছেন, বিশ্বটাকে সাজিয়ে দিয়েছেন, সাজিয়ে দিয়ে বলছে, ওরে আমি তো সবই দিলাম তোদের, তোরা আমাকে কিছু দিবি না? আমরা বলছি, ঠাকুর নদীর ওই জল ও যে তোমার সৃষ্টি, গাছের ফল সেও তো তোমার সৃষ্টি, গাছের ফুল তাও তো তোমার সৃষ্টি, তোমার জিনিসই আবার তোমাকে দেব, তাতে তোমার এত আনন্দ হয় কেন ঠাকুর? ও যে তোমারই সৃষ্টি। একজন বাবা বাজারে যাচ্ছেন, ছোট্ট ছেলে বায়না ধরেছে, বাবা আমার রসগোল্লা খাবার বড় ইচ্ছা, আমাকে একটু রসগোল্লা এনে দেবে? বাবা বলছে, বেশ, বাজার থেকে আসার পথে তোমার জন্য রসগোল্লা আনবো। বাবা বাজারে গিয়েছে, এত কিছু কেনাকাটি করেছে বাবা, কিন্তু ছেলের জন্য রসগোল্লা কেনার কথাটা কিন্তু বাবা ভুলে যায়নি। কেন জানো? বাবা যে ছেলেকে কতটুকু ভালোবাসে ছেলে কি বোঝে বাবা? একদিন বোঝে, যেদিন ছেলে নিজেও বাবা হয় সেই দিন সে বুঝতে পারে
যে তার বাবা তাকে কতটুকু ভালোবাসে। পৃথিবীতে সবাই আপনাকে ভালোবাসবে বাবা, অনেক অনেক ভালোবাসবে, কিন্তু পিতামাতার মতো নিঃস্বার্থ ভালোবাসা এই জগৎ সংসারে আপনাকে কেউ দেবে না বাবা। তিলে তিলে সন্তানকে বুকের রক্ত দিয়ে মা বড় করে তুলছে। ছেলে বড় হয়ে আমাকে দুমুঠো ভাত দেবে, দুটো কাপড় দেবে, তার জন্য ছেলে বেঁচে থাক, ছেলে সুস্থ থাক, আমার আয়ু নিয়ে বেঁচে থাক, আর আমাকে দেখবে কি না দেখবে সেটা তো ওপরওয়ালা জানে। তাই বুকের রক্ত দিয়ে মা সন্তানকে বড় করে তোলে, সন্তান বড় হয়ে তাকে দুটো ভাত খেতে দেবে তার জন্য নয় বাবা, সন্তান সুখে থাক, এইটুকু মায়ের বাসনা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে এখানে একটা কথা বলবো। আপনারা তো মা, আমিও একজন মা। বলুন তো, এই জগৎ সংসারে কোনো মা কি সন্তানের শত্রু হতে পারে গো? হ্যাঁ, জোর গলায় বলবো, কোনো মা কি সন্তানের শত্রু হয়? হ্যাঁ, আপনারা কি বলছেন, হয়? এবার আমি বলি, শাস্ত্র বলছে হয়। কখন জানো? সন্তানের প্রকৃত শিক্ষার সময় যে মা, যে বাবা সন্তানকে প্রশ্রয় দিয়ে দিল। আমার ছেলে ভুল করতে পারেই না, এরকম আছে না অনেকে, আমার ছেলে অন্যায় করতে পারেই না। আগেকার দিনে আমরা মাস্টার মশাইয়ের কাছে স্কুলে গিয়ে যখন মার খেতাম, বাবার কাছে এসে নালিশ করতে এলাম, বাবা আমাকে মেরে পিঠ লাল করে দিয়েছে, হাত লাল করে দিয়েছে, উল্টে বাবা 4 ঘা আমার পিঠে বসিয়ে দিল। অন্যায় করেছ, মাস্টার শাসন করেছে, আবার নালিশ করতে এসেছো মাস্টারের নামে, এত স্পর্ধা। কিন্তু আজকের দিনে মাস্টার যদি গায়ে হাত তোলে, ছাত্র ছাত্রী দেখবেন মা বাবা 4টে লাঠি নিয়ে গিয়ে একেবারে স্কুল ঘর ঘেরাও করে ফেলেছে। আমার ছেলের গায়ে হাত তোলা, হ্যাঁ, এত বড় স্পর্ধা, আমার ছেলেকে লাঠি পেটা করা। মাস্টারের হাত থেকে ওই লাঠিটা যেই দিন থেকে মাটিতে নেমে গেছে বাবা, সেদিন থেকে প্রকৃত সন্তান আর জগতে তৈরি হয় না। তাই শাস্ত্র বলছে জগতে মাও শত্রু হয়, বাবাও শত্রু হয় সন্তানের। কখন জানো? সন্তানের প্রকৃত শিক্ষার সময় যে মা, যে বাবা সন্তানকে প্রশ্রয় দিয়ে দিল। প্রমাণ চান? দুর্যোধন একটার পর একটা অন্যায় করে চলেছে। দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্মদেব, বড় বড় রথী মহারথী, বড় বড় দিকপাল বারে বারে সাবধান করছেন ধৃতরাষ্ট্রকে, তোমার ছেলে অন্যায় পথে হাঁটছে, এখন থেকে লাগাম দাও, না হলে এই ছেলের দ্বারাই তোমার বংশটা একদিন ধ্বংস হয়ে যায়। কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্র, তার চোখ দুটোও ছিল যেমন অন্ধ, তেমন সন্তানের প্রতি, পুত্রের প্রতি তার ভালোবাসাটাও ছিল অন্ধের মতো। বাবা, ওই একটা সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা দিতে গিয়ে 100খানা সন্তান, বাদ বাকি 99খানা সন্তান, সম্পূর্ণ বংশটাই অকালে ধ্বংস হয়ে গেল। এই সন্তানকে ভালোবাসো বাবা, সে তো ভালোবাসারই জিনিস, কিন্তু অন্ধ ভালোবাসা যেন দিতে যেও না বাবা। অন্ধ ভালোবাসা দিতে গেলে সন্তান আর সন্তান থাকে না, শয়তানে পরিণত হয়ে যায়। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতাই জগৎ সাজিয়ে দিয়েছেন কেমন না, ওই যে বাবা বাজারে গিয়েছে বটে, এত কেনাকাটি করেছে, কিন্তু ছেলের জন্য 1 ভাঁড় রসগোল্লা কিনতে কিন্তু বাবা ভোলেনি। ছেলে আবদার করেছে বলে কথা, তো 1 ভাঁড় রসগোল্লা কিনে
বাজারের ব্যাগের মধ্যে ভরে নিয়েছে। যেই না ঘরে পা রেখেছে ছুটতে এসেছে ছেলে, বাবা ব্যাগটা দাও, আমায় দাও। কেন? ছেলে জানে ওই বাজারের ব্যাগের মধ্যে তার প্রিয় জিনিসটা আছে। বাজারের ব্যাগ থেকে ওই এক ভাঁড় রসগোল্লাটা তুলে নিয়ে বসে বসে একটা একটা করে রসগোল্লা ছেলের সেবা করছে আর আনন্দে ভরে যাচ্ছে। ছেলে যে সেবা করছে বাবা, ছেলের থেকে আরো অধিক আনন্দ পাচ্ছে কে জানে? বাবা, যে নিজে হাতে করে এনেছে ছেলের জন্য। ছেলে এত আনন্দ সহকারে সেবা করছে, তাই দেখে পিতার আনন্দে বুক ভরে যাচ্ছে, পুত্রের আনন্দ দেখে, পুত্রের সুখ দেখে। তা সব রসগোল্লাগুলো খেতে খেতে যখন আর একটা রসগোল্লা ভাঁড়ে পড়ে আছে, তখন বাবা হাত বাড়িয়ে বলছে, খোকারে সবই তো খেলি বাবা, একটা আমাকে দিবি না? দে বাবা, একটা রসগোল্লা আমাকে দে, আমি খাই। না, এগুলো তো আমার জন্য এনেছো, আমি দেবো কেন? দে বাবা। বলে, আমি তো বাবা, আমায় দিবি না তো কাকে দিবি? অনেক অনুনয় বিনয় করার পর একটি রসগোল্লা হাতে করে নিয়ে সন্তান বাবার বদনে তুলে দিল। নিতাই গৌর হরি। আচ্ছা মায়েরা, এবার বলুন তো, ওই যে একটা রসগোল্লা ছেলে নিজের হাতে বাবাকে খাইয়ে দিল, যে বাবা এক ভাঁড় রসগোল্লা কিনলো, সে কি পারতো না দোকানে বসে আরো এক ভাঁড় রসগোল্লা কিনে নিজে খেয়ে তার উদর পরিতৃপ্ত করতে? না, বাবার নিজে কিনে খাওয়া ওই এক ভাঁড় রসগোল্লার থেকে ছেলের আদরের হাতে খাইয়ে দেওয়া, ভালোবাসার হাতে খাইয়ে দেওয়া ওই একটা রসগোল্লা বাবার কাছে হাজার হাজার মূল্যবান। সন্তানের ভালোবেসে বদনে তুলে দেওয়া ওই একটা রসগোল্লা বাবার 100 খানা রসগোল্লা কিনে খাওয়ার থেকে অনেক মূল্যবান। তদ্রূপ বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, তিনি এই জগৎটাকে আমাদেরকে সাজিয়ে দিয়েছে। নদীতে জল, বৃক্ষে ফল, এত সুন্দর জগৎ ফুলে ফলে সুজলা সফলা শস্য শ্যামলা এই বসুন্ধরা সাজিয়ে দিয়ে তিনি হাত পেতে বলছেন, ওরে আমি তো সবই দিলাম, বিনিময়ে তোরা আমাকে কিছু দিবি না? যে ভক্ত সেই কথাটা মনে রেখে প্রকৃত সন্তানের মতো দিনের শেষে দুফোঁটা নয়নের জলে হা গোবিন্দ তোমার হলাম বলে একবার কাঁদতে জানে, বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা সেই সন্তানকে কখনো দূরে রাখতে পারেন না বাবা, কখনো তিনি দূরে রাখতে পারেন না। ভগবানের জন্য আপনি যদি 1 পা বাড়িয়ে দেন, তিনি কৃপা করে 2 পা বাড়িয়ে এগিয়ে আসবেন আপনার দিকে। এটাই যে তার ধর্ম বাবা, এটাই যে তার ধর্ম। তাই আপনাদের এই গ্রামের সব থেকে বড় বাড়িটা যার, সেখানে কিন্তু গৌর হরি নেই, স্ত্রীবাস। কথার অর্থ হলো যার হৃদয়ের বাসাটা যত সুন্দর করে সাজাতে পারবে, সেখানেই আসবে পূর্ণ ব্রহ্ম ভগবান। তাই সেই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু কীর্তন করছেন, কপাট দিয়া কীর্তন করি ওরাই আমার পরময়া বেশে। আহা কপাট দিয়া কীর্তন করে, আহা পরময়া দেশে। পাষণ্ডী দেখিয়া হাইসে না পারে প্রবেশে, পাষণ্ডী দেখিয়া হাসে
না পায় প্রবেশে ওগো চিনল না রে চিনিল না রে তারা তো গৌর চিনল না রে তারা তো গৌর চিনিল না রে যারা অহংকারে মেতে রইল তারা তো গৌর চিনল না রে অহংকারে মেতে রইল হবে আমারে আমারে আমার করে অহংকারে হরি হরি মেতে রইল আমারে আমারে আমার করে অহংকারে 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 মেতে রইল আমারে আমারে আমার করে তারা তো গৌর চিনল না রে। কীর্তন শুনি বাহিরে তারা বাহিরে জলি পরিবারে জলি পরিমারে আর স্ত্রী মাসেরে দুঃখ দিতে নানা যুক্তি করে নানা যুক্তি করে এবার শুনে দেখুন মায়েরা কি অপূর্ব ব্যাপার সেবাসঙ্গনের বাইরে যারা হরি বিমুখী যারা গৌর ভালোবাসে না তারা হরি নাম সম্বন্ধে কুমতলব কু অভিসন্ধি করছে নবদ্বীপে জন্ম হয়েছে বলে সবাই কি আমার গৌরকে ভালোবাসলো বাবা সুকৃতি না থাকলে ভগবানকে কাছ থেকে দেখলেও তাকে চেনা যায় না দুর্যোধন তো ভগবানকে সামনে থেকে দেখলো শিশুপালও তো ভগবানকে সামনে থেকে দেখলো চিনতে কি পারলো বাবা সুকৃতি যদি না থাকে ভগবান কাছে এলেও তাকে চেনা যায় না তাই শ্রীবাসঙ্গনের বাইরে যারা হরি বিমুখী জন কেউ কেউ তর্ক চূড়ামণি কেউ কেউ তর্ক অলঙ্কার হরি সংকীর্তন সম্বন্ধে তারা কু অভিসন্ধি করতে শুরু করল এই যে ভাইয়া বলি নবদ্বীপে সব মরা কান্নার কদিন চলবে হ্যাঁ হ্যাঁ ছি 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 আরে বাবা নিম গাছের তলায় জন্ম হয়েছে বলে সোহাগ করে সবাই নাম রেখে দিলে নিমা আচ্ছা নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়ে যায় তাহলে নবদ্বীপে এবার যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয় গোটা নবদ্বীপবাসী কি তাকে জামাই বলে ডাকবে ছি 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 শোনো ভাইয়া যে কোনো প্রকারে ওই হরিনামের বিরুদ্ধে একটা প্রতিবিধান আমাদের করতেই হবে ওই নিমাই পণ্ডিত কি বলে জানো মুচি হয়ে শুচি হয় ছুটি হয় যদি কৃষ্ণ ভজে যদি কৃষ্ণ ভজে ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে যদি কৃষ্ণ ত্যাজে তখনকার দিনে দাঁড়িয়ে মহাপ্রভু এত বড় ঘোষণাটা করেছিলেন মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে আর ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে তখনকার দিনে দাঁড়িয়ে এত বড় ঘোষণা করেছিলেন চৈতন্য মহাপ্রভু আমার ব্রাহ্মণ সমাজ যারা নবদ্বীপে গৌরাঙ্গ ভালোবাসে না তারা মেতে উঠল যেমন তেমন প্রকারে ওই হরি সংকীর্তনের বিরুদ্ধে একটা প্রতিবিধান আমাদের করতেই হবে ভাইয়া তা কি প্রতিবিধান করবে চলো চলো সবাই মিলে আমরা দল বল বেঁধে যাব চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশের কাছে চাপাল গোপাল ছিল মাতৃভক্ত কালী ভক্ত দরজা বন্ধ করে দিয়ে চাপাল গোপাল তখন তার জগৎ জননী মায়ের আরাধনা করছে আচ্ছা সামনে বড্ড কথা হচ্ছে এত চিৎকার চেঁচামেচি কেন বাবা যথেষ্ট জায়গা আছে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে বসো কিন্তু এইভাবে চিৎকার চেঁচামেচি করো না
মায়েরা আপনারা একটু লক্ষ্য রাখবেন, ছোট ছোট বাচ্চা, ওদের তো কোনো দোষ নেই, ওদেরকে সামলে রাখাটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, তাই আপনারা লক্ষ্য রাখবেন, বাচ্চারা বড্ড চিৎকার চেঁচামেচি কানে আসছে। তা চাপাল গোপাল হলেন কালী ভক্ত, মাতৃভক্ত। তিনি দরজা বন্ধ করে দিয়ে মা কালীর জয়গান গাইছে।